বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হতে পারে আপনার ভাগ্য উজ্জ্বল হওয়ার শুরু কিছু কষ্টের মাধ্যমে। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, মানুষের জীবনে কষ্ট যেন এক অপ্রত্যাশিত অতিথি। কেউ তা ডাকে না, তবুও এসে দরজায় কড়া নাড়ে। কখনো সে আসে অশ্রু নিয়ে, কখনো নিঃশব্দে ভেঙে দেয় মনের সমস্ত শক্তি। কিন্তু অনেক সময় মানুষ বুঝতেই পারে না, এই কষ্টই হয়তো তার ভাগ্য উজ্জ্বল হওয়ার সূচনা। কষ্ট, ব্যর্থতা এবং জীবনের অন্ধকার সময়গুলো আসলে আমাদের জন্য এক একটি আল্লাহর গোপন প্রস্তুতি, যার মধ্য দিয়ে তিনি আমাদেরকে নতুন এক জীবনের জন্য তৈরি করেন। কষ্ট আল্লাহ দেয়া এক পরীক্ষা, কিন্তু এর ভেতরে লুকানো আশীর্বাদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফলমূলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। এই আয়াতে আল্লাহ আমাদের আগেই জানিয়ে দিয়েছেন জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই রয়েছে সুসংবাদ। কষ্টের প্রতিটি ঢেউ যখন আমাদের জীবনে আঘাত করে, তখন আমরা ভেঙে পড়ি, অথচ আল্লাহ তখন আমাদের জন্য নতুন তীরে পৌঁছানোর রাস্তা তৈরি করেন। যেমন ধরুন, যখন একজন মানুষ তার চাকরি হারায়, তখন সে ভাবে সব শেষ। কিন্তু কিছুদিন পর সেই মানুষটি নিজস্ব ব্যবসা শুরু করে এবং সেখানেই সে জীবনের সত্যিকারের সাফল্য খুঁজে পায়। এইভাবে আল্লাহ অনেক সময় তোমাকে হারিয়ে দেন শুধু ভালো কিছু দেওয়ার জন্য। কষ্ট মানেই পতন নয়, বরং উন্নতির প্রস্তর। পৃথিবীর সব সফল মানুষদের জীবন ঘেঁটে দেখো, তারা সবাই একসময় ভীষণ কষ্টে ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হয়েছিলেন, দাসে পরিণত হয়েছিলেন, মিথ্যা মামলায় জেলে গিয়েছিলেন। কিন্তু সেই কষ্টের বছরগুলোই ছিল তার রাজ্যপ্রাপ্তির প্রস্তুতি। নবী আইয়ুব আলাইহিসসালাম তার দেহে ব্যাধি, পরিবার ও সম্পদ হারিয়েছিলেন, তবুও ধৈর্য ধরেছিলেন। আর আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সুস্বাস্থ্য ও দ্বিগুণ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্টে ছিলেন, তবুও সেই কষ্টই তাকে বানিয়েছে বিশ্ব মানবতার আদর্শ। তুমি আজ যে কষ্টে আছো, সেটি হয়তো তোমার ভবিষ্যৎকে এমনভাবে গড়ছে যেমনটি তুমি কল্পনাও করতে পারো না। কষ্ট মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। কষ্ট এমন এক আগুন যা মানুষকে পোড়ায়, কিন্তু সেই আগুনেই তার আত্মা পরিশুদ্ধ হয়। যেমন সোনা আগুনে গলে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখের আগুনেই আসল মানুষ হয়ে ওঠে। যখন তুমি ব্যর্থ হও, অপমান পাও, হারাও বা একা হয়ে পড়ো, তখনই তুমি শেখো কারা সত্যিকারের তোমার আপন এবং জীবনের আসল মূল্য কী। আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর, আর ভালোবাসছ এমন কিছু যা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা আল বাকারা আয়াত ২১৬। তাই কষ্ট আসলে আল্লাহর গোপন শিক্ষা ব্যবস্থা, যেখানে তিনি আমাদের শেখান ধৈর্য, তাওয়াক্কুল ও অন্তরের শক্তি। কষ্টের পরেই আসে আরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কষ্টের সাথে দুটি সহজই রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত ৫-৬। অর্থাৎ কষ্ট কখনো একা আসে না, তার সাথে থাকে দুটি সহজী, যা পরবর্তীতে জীবনে রাহাত ও সৌভাগ্য হিসেবে ফিরে আসে। তুমি হয়তো এখন কাঁদছ, হতাশ, কিন্তু বিশ্বাস করো, আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে, যেভাবে ভোরের আলো অন্ধকারের পেছনে অপেক্ষা করে। কষ্ট তোমাকে তোমার আসল পথে ফেরায়। অনেক সময় মানুষ তার আসল উদ্দেশ্য ভুলে যায়, সে দুনিয়ার মোহে হারিয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। তখন আল্লাহ একটুখানি কষ্ট দেন, যাতে মানুষ ফিরে আসে তার পথে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে কষ্টে ফেলেন। সহিহ বুখারী। অর্থাৎ যদি তুমি কষ্টে থাকো তবে ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন, বরং এটাই প্রমাণ যে তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমাকে তোমার গন্তব্যে ফিরিয়ে নিচ্ছেন। ৬. কষ্টের মধ্যেই লুকিয়ে আছে নতুন সূচনা। তুমি হয়তো এখন এক ভাঙা অবস্থায় আছো, কোনো সম্পর্ক হারিয়েছ, কোনো স্বপ্ন ভেঙেছে বা জীবনে ভয়ঙ্কর কিছু ঘটেছে। কিন্তু মনে রেখো, যখন কিছু ভাঙে তখনই নতুন কিছু গড়ার সুযোগ আসে। প্রজাপতি হবার আগেই শুঁয়োপোকা এক অন্ধকার খোলের ভেতরে বন্দী থাকে। সেই কষ্টকর সময়টা না হলে সে কখনো উঠতে পারত না। তেমনি তোমার বর্তমান কষ্টের সময় হয়তো তোমাকে উড়ার ডানা দিচ্ছে, যা তুমি এখনো টের পাচ্ছ না। ৭. আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত। মানুষ ভাবে এসে জানে, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক গভীর। তুমি হয়তো যা হারিয়েছ তা তোমার ক্ষতি মনে হচ্ছে, অথচ ভবিষ্যতে বুঝবে এটাই ছিল তোমার জন্য সবচেয়ে ভালো। একজন মানুষ রাস্তা হারিয়ে বনে পড়ে গেল। সে চিৎকার করল, আমি শেষ। কিন্তু সেই বনের মাঝেই তার দেখা পেল এক লুকানো গ্রাম, যেখানে সে পেল আশ্রয়, ভালোবাসা ও নতুন জীবন। এই গল্পের মতোই আল্লাহর প্রতিটি পরিকল্পনার মধ্যে থাকে রহস্য, যা আমরা সময়ের সাথে বুঝতে পারি। ৮. কষ্টের সময় আল্লাহর কাছে ফিরে যাও। তুমি যখন দুঃখে থাকো তখন সবচেয়ে বড় শক্তি হল দোয়া। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। যখন তুমি সিজদায় কাঁদো তখন তোমার চোখের জল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। তুমি হয়তো মানুষকে কিছু বোঝাতে পারো না, কিন্তু আল্লাহকে কিছু বোঝাতে হয় না। তিনি আগেই জানেন তোমার মনের কথা। তাই কষ্টের সময় পালিয়ে যেও না, বরং আল্লাহর দিকে ফিরে যাও। তুমি দেখবে অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। ৯. কষ্টের পর যখন ভাগ্য উজ্জ্বল হয়। যখন তুমি ধৈর্য ধরো, তাওয়াক্কুল রাখো, তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তোমার কল্পনাতেও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছু নেই। সহিহ বুখারী। তুমি যদি আজ ধৈর্য ধরো, তাহলে হয়তো আগামীকাল তোমার ভাগ্য এমনভাবে উজ্জ্বল হবে যে তুমি নিজেও অবাক হবে। অনেক সময় আল্লাহ তোমাকে নিচে নামান শুধু উঁচুতে তোলার জন্য। যেমন একটি তীর ছোড়ার আগে পেছনে টেনে নেওয়া হয়, তেমনি আল্লাহ তোমাকে পেছনে টানছেন যাতে তুমি সামনে দূর পর্যন্ত পৌঁছেতে পারো। প্রিয় বন্ধু, কষ্টের ভিতরেই আল্লাহর রহমত। তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃসঙ্গ রাত সবই অর্থহীন নয়। সেগুলো হচ্ছে তোমার আত্মার নির্মাণ প্রক্রিয়া, যা তোমাকে শক্তিশালী, সচেতন ও আল্লাহমুখী করে তুলছে। তাই পরের বার কষ্ট এলে ভয় পেও না, বরং নিজেকে বলো, হয়তো এটাই আমার ভাগ্য উজ্জ্বল হবার শুরু। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এক একটি শিক্ষা, এক একটি প্রস্তুতি। আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। তাই যখনই অন্ধকার মনে হয়, তখন বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য আলো তৈরি করছেন। হয়তো আজ তুমি কাঁদছ, কিন্তু সেই কান্নাই তোমার সফলতার সাক্ষী হবে। মনে রেখো, কষ্ট মানেই শেষ নয়, এটি হতে পারে তোমার নতুন সূচনার প্রথম ধাপ, আর সেই সূচনা হয়তো তোমার ভাগ্যের উজ্জ্বলতম অধ্যায়। কষ্টের সময় মানুষ ভাবে, আমি শেষ হয়ে গেছি। কিন্তু বাস্তবতা হল, তখনই আল্লাহ তোমার জন্য নতুন এক দরজা খুলে দিচ্ছেন, যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। এই পৃথিবীতে কারো জীবনই সহজ নয়, কিন্তু যারা কষ্টকে ধৈর্যের সাথে গ্রহণ করেছে, তারাই একদিন নিজের ভাগ্যকে আলোয় ভরিয়ে তুলেছে। ১. নবী ও রাসূলদের জীবন। কষ্টের পরেই উজ্জ্বল ভাগ্য। যদি কষ্টে থেকেও নিজের বিশ্বাস না হারাও, তাহলে তুমি সেই পথে হাঁটছ যেটা ছিল নবীদের পথ। নবীদের জীবনই প্রমাণ করে, ভাগ্যের আলো অনেক সময় অন্ধকারের মধ্য দিয়েই জন্ম নেয়। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, কূপ থেকে রাজপ্রাসাদ পর্যন্ত।
নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবন এক আশ্চর্য দৃষ্টান্ত। ভাইয়েরা তাকে হত্যা করতে চেয়েছিল, পরে কূপে ফেলে দিয়েছিল। সেখান থেকে দাস হয়ে বিক্রি হলেন, আবার মিথ্যা অভিযোগে বন্দী হলেন। কিন্তু সেই কারাগারে তিনি পেলেন আল্লাহর রহমত ও জ্ঞানের দরজা। আর শেষে হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী, একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও নেতা। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের গল্প শেখায়, আজ তোমাকে যে জায়গা থেকে ফেলা হচ্ছে, আল্লাহ হয়তো সেখান থেকেই তোমাকে রাজসিংহাসনে বসাবেন। নবী মুসা আলাইহিওয়াসাল্লাম ভয়ের জীবন থেকে নেতৃত্বে। মুসা আলাইহিওয়াসাল্লাম ছোটবেলায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান, প্রাসাদে বড় হন, কিন্তু এক দুর্ঘটনায় কাউকে হত্যা করে দেশ ছাড়তে হয়। বছরের পর বছর তিনি মরুভূমিতে কষ্টে ছিলেন, কিন্তু ঠিক সেই কষ্টই তাকে শিখিয়ে দেয় নেতৃত্ব, ধৈর্য এবং মানুষের প্রতি মমতা। অবশেষে আল্লাহ তাকে দেন এক বিশাল দায়িত্ব, বনি ইসরায়েলকে মুক্ত করা। কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আমাদের গড়ে তোলেন নেতৃত্বের জন্য। রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টই যাকে বানিয়েছে বিশ্বনেতা। যদি কেউ বলেন আমার জীবন অনেক কঠিন, তাহলে তিনি যেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়েন। শৈশবে পিতামাতাকে হারানো, যৌবনে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু, সন্তানদের মৃত্যু, তায়েফে অপমান, মক্কার অবরোধ, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, সবকিছুই তিনি সহ্য করেছেন ধৈর্য ও ঈমানের সাথে। আর শেষে আল্লাহ তাকে বানালেন বিশ্ব মানবতার শিক্ষক, সর্বশ্রেষ্ঠ নেতা ও রহমাতুল্লিল আলামিন। তার জীবন শেখায়, কষ্টের পরে আসে সম্মান, অপমানের পরে আসে মর্যাদা। ২. সাহাবীদের জীবনের কষ্ট। আল্লাহর সন্তুষ্টির পথে ধৈর্য। নবীর সাহাবীরা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তবুও তারা কষ্ট থেকে মুক্ত ছিলেন না। তারা শিখেছিলেন কষ্ট মানে শাস্তি নয়, বরং পরীক্ষার মাধ্যমে উত্তম বান্দা হয়ে ওঠার সুযোগ। বিলাল রাদিয়াল্লাহু আনহু আগুনের বালিতে ধৈর্যের প্রদীপ। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা পাথর চাপা দিয়ে নির্যাতন করত, কিন্তু তিনি শুধু বলতেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার সেই ধৈর্যের কারণেই আল্লাহ তাকে বানালেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার কণ্ঠে আজান শুনে স্বর্গেও কেঁপে ওঠে। খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু আনহু আগুনে পোড়া শরীর, অটলিমান, তাকে উত্তপ্ত লোহায় শুইয়ে দেওয়া হতো, তবুও তিনি ইসলাম ছাড়েননি। আস্তার নাম ইতিহাসে লেখা আছে ধৈর্যের প্রতীক হিসেবে। কষ্ট সহ্য করা মানেই দুর্বল হওয়া নয়, বরং আল্লাহর নিকটে প্রিয় হওয়া। ৩. কেন আল্লাহ কষ্ট দেন? অনেকেই বলে আমি তো ভালো মানুষ, তাহলে কষ্ট আসে কেন? উত্তর হল, কষ্ট মানে শাস্তি নয়, বরং ভালো বানানোর প্রক্রিয়া। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। সূরা হুদ আয়াত ৭। অর্থাৎ কষ্ট আসে এটা দেখার জন্য যে তুমি শুধু সুখে আল্লাহকে ভালোবাসো নাকি দুঃখেও তাকে স্মরণ করো। যেমন একজন লোহামিস্ত্রি আগুনে লোহা গলিয়ে তবেই সেটি শক্ত করে, তেমনি আল্লাহ কষ্টের মাধ্যমে বান্দাকে শক্তিশালী করেন। ৪. ধৈর্য ও তাওয়াক্কুল। কষ্টকে আশীর্বাদে পরিণত করার শক্তি। ধৈর্য এমন এক অস্ত্র যা দিয়ে তুমি অন্ধকার ভেদ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল আলো। সহিহ মুসলিম। ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর প্রতি আস্থা রেখে সঠিক পথে অবিচল থাকা। তাওয়াক্কুল মানে চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন তুমি বলো আল্লাহ আছেন, তিনি ব্যবস্থা করবেন, তখন আল্লাহ সত্যি ব্যবস্থা করে দেন। ৫. বাস্তব জীবনের শিক্ষা। কষ্ট থেকে সাফল্য। ১. চাকরি হারানো নতুন দিগন্ত। একজন মানুষ চাকরি হারিয়ে ভেঙে পড়েছিলেন। তিনি ছোট একটি দোকান খুললেন, আল্লাহর উপর ভরসা করলেন। কয়েক বছর পর সেই ছোট দোকানই হয়ে গেল বড় ব্র্যান্ড। কষ্টের চাকরি হারানোই ছিল তার ভাগ্য উজ্জ্বল হওয়ার শুরু। ২. সম্পর্ক ভাঙা, নিজেকে খুঁজে পাওয়া।
একজন নারী সম্পর্ক ভেঙে গভীর কষ্টে ছিলেন। তিনি একসময় কুরআন পড়া শুরু করলেন, আত্ম-উন্নয়নের পথে হাঁটলেন। আজ তিনি অন্যদের অনুপ্রেরণা দেন। যদি সেই সম্পর্ক না ভাঙত, তিনি কখনো নিজেকে খুঁজে পেতেন না। ৩. ব্যর্থতা, নতুন উদ্ভাবন। একজন উদ্যোক্তা কয়েকবার ব্যবসায় ব্যর্থ হয়ে ঋণে জর্জরিত ছিলেন। তিনি হতাশ না হয়ে নতুনভাবে শুরু করলেন। আজ তার কোম্পানি শতাধিক মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। ব্যর্থতাই ছিল তার সফলতার ট্রেনিং। ৬. কষ্টকে শক্তিতে রূপান্তরের উপায়। অভিযোগ নয়, আত্মসমালোচনা করো। বলো না, কেন আমার সাথে এমন হলো, বরং ভাবো যে এটা থেকে আমি কি শিখতে পারি। দোয়া ও নামাজে আশ্রয় নাও। আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা, আয়াত ৪৫। ইতিবাচক ভাবনা রাখো। মনে রেখো, প্রত্যেক কষ্টের পরেই সহজই আছে। ভালো কাজ চালিয়ে যাও। কষ্টের সময়ও সৎ কাজ বন্ধ করো না, কারণ তখনই তোমার আমল সবচেয়ে মূল্যবান। সময়ের উপর আস্থা রাখো। সময় সবকিছু বদলে দেয়। কষ্টকেও আশীর্বাদে পরিণত করে। ৭. কষ্টের মধ্যে সুখ খুঁজে পাওয়া। একজন মানুষ একবার বলেছিলেন, আমি এখন কষ্টে আছি, কিন্তু আমি জানি এই কষ্টই আমাকে মানুষ বানাবে। যখন তুমি বুঝে ফেলো যে কষ্টও আল্লাহর রহমত, তখন কষ্ট তোমাকে কাঁদাতে পারে না, বরং তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। আল্লাহ তখন তোমার হৃদয়ে এমন প্রশান্তি দেন যা কোনো দুনিয়ার জিনিস দিতে পারে না। ৮. যখন কষ্ট দীর্ঘ হয়, তখন কি করবে? কখনো কখনো কষ্ট অনেক দীর্ঘ হয়, যেন শেষ নেই। সেই সময় মনে রেখো, যত দেরি হয় তত বড় পুরস্কার অপেক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামান্য কষ্ট ধৈর্য ধরে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখেন। তিরমিজি। তুমি যদি আজ ধৈর্য ধরো, তাহলে হয়তো কাল তোমার জন্য এমন দরজা খুলে যাবে যা তুমি কল্পনাও করনি। ৯. কষ্ট মানেই পরিবর্তনের সংকেত। কষ্ট অনেক সময় আসে শুধু তোমাকে অন্য পথে ঘুরিয়ে দিতে। তুমি হয়তো এমন পথে হাঁটছিলে যেখানে আল্লাহর রহমত ছিল না। তখন আল্লাহ কষ্ট দেন যেন তুমি থেমে ভাবো যে আমি কোথায় যাচ্ছি। অনেক সময় কষ্ট নয়, পথটাই ভুল ছিল। আল্লাহ কষ্ট দিয়ে সেই পথ ঠিক করে দেন। কষ্টের শেষ প্রান্তে আলো। জীবন যতই কঠিন হোক, মনে রেখো, আল্লাহ কখনো কারো চোখের জল বৃথা যেতে দেন না। তোমার প্রতিটি কান্না, প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনছেন, এবং একদিন তুমি হাসবে, বলবে, এই যে কষ্টগুলো ছিল, ওগুলোই আমাকে এখানে এনেছে। প্রিয় বন্ধু, যদি আজ তুমি কষ্টে থাকো, মনে রেখো, এটাই হয়তো তোমার ভাগ্য উজ্জ্বল হওয়ার শুরু। ধৈর্য ধরো, আল্লাহর প্রতি আস্থা রাখো, নামাজে কান্না করো, দোয়া করো। একদিন তুমি নিজেই দেখবে, তোমার এই অন্ধকার সময়ই তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে গেছে। হতে পারে আপনার ভাগ্য উজ্জ্বল হওয়ার শুরু কিছু কষ্টের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টিতে কষ্ট ও ভাগ্য পরিবর্তন। মানুষ কষ্টকে সবসময় শাস্তি মনে করে, কিন্তু ইসলাম বলে কষ্ট অনেক সময় আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন, কারণ আল্লাহর কেবল সেই বান্দাকেই পরীক্ষা করেন যাকে তিনি নিজের নিকটে আনতে চান। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, যার প্রতি আল্লাহ দয়া করেন তাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে তিনি কষ্ট ও বিপদে ফেলেন। সহিহ বুখারী। অর্থাৎ কষ্টে পড়া মানে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, বরং তিনি তোমাকে গড়ে তুলছেন। যেমন একজন শিক্ষক পরীক্ষায় প্রশ্ন দেন শাস্তি হিসাবে নয়, বরং ছাত্রের মেধা যাচাইয়ের জন্য, তেমনি আল্লাহ তোমাকে দুঃখে ফেলেন
যেন তুমি অসীম ধৈর্যের উদাহরণ হতে পারো। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে কষ্টের পাঠ শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কষ্ট পেয়েছেন যা কল্পনারও বাইরে, কিন্তু কখনো অভিযোগ করেননি, বরং সবসময় বলেছেন, যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। সহিহ বুখারী। তিনি বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের উপর, তারপর তাদের মতো যাদের ঈমান শক্ত। অর্থাৎ তুমি যদি আল্লাহর পথে থাকো, কষ্ট আসবেই, কারণ আল্লাহর তোমার মান বাড়াতে চান। যেমন সোনা আগুনে পরীক্ষা হয়ে খাঁটি হয়, তেমনি ঈমানও কষ্টে খাঁটি হয়। 3. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর গভীর উক্তি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন বিশ্বাস রেখো তিনি তোমার থেকে তার ভালো কিছু দিতে চান। তিনি আরও বলেন, দুঃখ ও কষ্ট মানুষকে বাস্তব জ্ঞান দেয়, সুখ মানুষকে ভুলিয়ে দেয় আল্লাহকে। অর্থাৎ আল্লাহ কষ্ট দেন যেন তুমি দুনিয়ার অহংকার থেকে মুক্ত হয়ে তার দিকে ফিরে আসো। তুমি যদি কষ্টের সময়ও বিশ্বাস রাখো, আল্লাহ তোমার হৃদয়কে প্রশান্তি দিয়ে দেন। 4. কুরআনের আলোকে কষ্টের রহস্য। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে সহজী। সূরা ইনশিরাহ আয়াত 5-6। এখানে আল্লাহর একটি কষ্টের সঙ্গে দুটি সহজী বলেছেন। ইঙ্গিত এটাই যে কষ্ট কখনো একা আসে না, তার সঙ্গে থাকে আল্লাহর রহমত ও ভবিষ্যতের আশীর্বাদ। আরেক আয়াতে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ সৃষ্টি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আজ তুমি সংকটে থাকলেও যদি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি এমন দরজা খুলে দেবেন যা তুমি ভাবতেও পারোনি। 5. কষ্ট পাপ মোচনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের গায়ে যদি কাঁটার খোঁচাও লাগে, তবুও আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। তাহলে ভাবো, বড় কষ্ট, বড় দুঃখ বা দীর্ঘ পরীক্ষা, এগুলো তোমার জন্য কত বড় রহমত। আল্লাহ তোমার কষ্টের বিনিময়ে তোমার পাপ মাফ করছেন, তোমার রুহকে পরিশুদ্ধ করছেন। 6. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর যুক্তি, ধৈর্যই বিজয়ের চাবিকাঠি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ধৈর্য দুই প্রকার, একটি কষ্টের সময় আর একটি হারাম থেকে বিরত থাকার সময়। উভয়ের বিনিময়ে আল্লাহ এমন পুরস্কার দেন যা কল্পনার বাইরে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি কষ্টে ধৈর্য ধরে, সে একদিন আনন্দে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। অর্থাৎ আজ তুমি যদি ধৈর্য ধরে থাকো, একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছিলেন সবই আমার জন্য ভালো ছিল। 7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আশাবাদ রাখো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য আসে ধৈর্যের পর, আর স্বস্তি আসে কষ্টের পর। তিরমিজি। এটাই ইসলামের সবচেয়ে বড় আশাবাদের শিক্ষা। তুমি যদি মনে করো সব শেষ, তাহলে জেনে রাখো আল্লাহ বলছেন, না, এখান থেকেই নতুন শুরু। 8. ইসলামী যুক্তি, কেন কষ্টের পর ভাগ্য উজ্জ্বল হয়? আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করেন যেন তুমি বড় নিয়ামতের উপযুক্ত হও। তুমি নিজের দুর্বলতা চিনতে পারো, অহংকার কমে যায়, তুমি অন্যের কষ্ট বোঝো, তোমার মধ্যে করুণা জন্মে, আল্লাহর উপর নির্ভরতা বাড়ে, ঈমান দৃঢ় হয়। কষ্টের পর আনন্দের মূল্য বোঝা যায়, কৃতজ্ঞতা বাড়ে। এই পরিবর্তনগুলোই তোমার ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। 9. হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শেষ উপদেশ। তিনি বলেছেন, জীবনে 3টি জিনিস কখনো হারিও না, ধৈর্য, আশা ও দুয়া, কারণ আল্লাহ কখনো দেরি করেন কিন্তু ভুল করেন না। অর্থাৎ তোমার কষ্ট হয়তো দীর্ঘ হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। তুমি এখন যা বুঝতে পারছো না, একদিন বুঝবে এই দেরিই ছিল তোমার ভাগ্য উজ্জ্বল হওয়ার প্রক্রিয়া। প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, কষ্ট আসলে শত্রু নয়, বরং এক বন্ধু যে আমাদের আল্লাহর নিকটে নিয়ে যায়, পাপ মুক্ত করে এবং ভাগ্য উজ্জ্বল করে। তুমি যদি আজ কষ্টে থেকেও আল্লাহর উপর আস্থা রাখো, ধৈর্য ধরো, নামাজে মন দাও এবং দোয়া করো, তাহলে নিশ্চিত থেকো তোমার আজকের কষ্টই তোমার আগামী দিনের আলো। যখন জীবন তোমাকে হাঁটু গেড়ে দেয়, তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করো না,
বরং সেই অবস্থাতেই সিজদায় পড়ে যাও। কারণ তোমার ভাগ্য পরিবর্তনের শুরু হতে পারে সেই সিজদা থেকেই। হে আল্লাহ, তুমি আমার অন্তর থেকে হতাশা দূর করে দাও। তুমি আমাকে এমন পথ দেখাও যেখানে থাকবে তোমার রহমত, আমার উন্নতি এবং এমন ভাগ্য যা তোমার সন্তুষ্টিতে পূর্ণ। আমিন, ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।